হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আজ আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া। চলুন দেখে নিই কি কি লাগছে। প্রথমেই আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি, আর এখানে আমি কাঁচা লঙ্কা 5টার মতো নিয়েছি, যেটা কুচো করা আছে একদম সরু সরু করে। আর রসুন বাটা আছে, আদা বাটা আছে। আর এখানে মশলা আমি নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ নিয়েছি। আর এখানে কাশ্মীরি মির্চ নিয়েছি শুধুমাত্র কালারের জন্য, আর আছে গোলমরিচ গুঁড়ো। এখানে আছে 2টো ডিম, যেটা আমি ফেটিয়ে নিয়েছি। আর এটা চালের গুঁড়ো আছে 3 চামচের মতো। এখানে আছে ময়দাও 3 চামচের মতো। আপনাদের চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা ব্যবহার করতে পারেন। আর তেল আছে। এখানে চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এটা শীতকালেই পাওয়া যায়। আর একদম ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে চপটাও কিন্তু খেতে ভালো হয়, বা পকোড়াও খুব ভালো হয়। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, কারণ অল্প পরিমাণে তেল দিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। কাঁচা মাছ দিলে একটা গন্ধ ছাড়ে, ভেজে দিলে আর সেই গন্ধটা থাকবে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো কড়াতে ভাজার জন্য। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই চিংড়ি মাছটা ঢেলে নেব। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এই ভাজা চিংড়ির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা, পেঁয়াজ কুচিটা, আর এখানে কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। বাটা কুচিটা আমি রাখছি, এটা আমি পরে দেবো। আর বাকি মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে ডিমটাও আমি দিয়ে দেবো। এবার আমি এটা হাত দিয়ে অল্প করে মেখে নেব। এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত জিনিসটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যারা বেশি ঝাল খান তারা এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি।
আমি এখনো পর্যন্ত কিন্তু এতে এক ফোঁটা জল দিইনি, আর জল মনে হচ্ছে লাগবেও না, যেহেতু ডিম দিয়েছি ওতেই মাখাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই। প্রথমেই কিন্তু কড়ার মধ্যে অনেকটা বেশি পরিমাণ তেল দিতে হবে, কারণ বেশি পরিমাণ তেলে এগুলো ভাজা হলে তবে ভালোভাবে ভাজা হয়। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি গোল গোল পকোড়ার আকারে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন একদম ভালো কড়া করে ভাজা হয়ে গেছে, লাল লাল। আর এটা একটা চটজলদি খুব সিম্পল রেসিপি, আপনারা শীতের দিনে চা কফির সাথে খেতে পারেন। আমার কিন্তু সবগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেল, আর করতে করতে কটা আমি আর ক্যামেরাম্যান খেয়েও নিয়েছি। এবারে এটা সাজিয়ে নেব প্লেটে।